কিভাবে আবেদন করলে আপনার মেডিকেল ভিসা কোনোভাবে রিজেক্ট হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ভারতীয় মেডিকেল ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে, যে ভারতীয় মেডিকেল ভিসা কেন রিফিউজ হয়। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে এই ধরনের প্রয়োজনীয় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো প্রথম বিষয়, আসলে ভারতীয় মেডিকেল ভিসা বর্তমানে যে হারে রিফিউজ হচ্ছে, মানুষজন মূলত মেডিকেল ভিসা কেন করে? দ্রুত যাওয়ার জন্য, চিকিৎসার জন্য। তো এখন যদি একজনের গুরুত্বপূর্ণ কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, আর সে যদি দ্রুত সময়ের ভিতরে মেডিকেল ভিসা করতে না পারে, তাহলে কিন্তু তার মেডিকেল ভিসার কোনো ভ্যালু থাকে না। কারণ ট্রিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রিটমেন্ট সময় মতো না পেলে যেমন কোনো কাজে লাগবে না, আবার ট্রিটমেন্ট যদি দেরিতে করে তার ফলও কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো রিজেক্ট কেন হয় সেটা আগে বলি। মূলত রিজেক্ট হয়, আপনি যদি পূর্বে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া গিয়েছেন, তবে যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালে আপনি রোগী দেখান নাই, অর্থাৎ আপনি সেই হসপিটালে নিজেকে ট্রিটমেন্ট করান নাই। যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালে যদি আপনি ট্রিটমেন্ট না করান, পরবর্তীতে আপনি যখন দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ দ্বিতীয়বার যখন ভিসা নেওয়ার চেষ্টা করবেন, তখন তারা কিন্তু আপনাকে ভিসা দেবে না। কারণ আপনাকে অবশ্যই ইমিগ্রেশনকে জানাতে হবে যে আপনি যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনি সেই হসপিটালে দেখাবেন না, অন্য কোনো হসপিটালে দেখাবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এটা কিন্তু খুব বড় একটা কারণ। অনেকেই বুঝতে পারে না ব্যাপারটি, যার ফলে তাদের ভিসাও হয় না। বারবার আবেদন করার পরেও ভিসা রিজেক্ট হয়ে যায়। এটি বড় একটি কারণ যে আপনি যদি দ্বিতীয়বার যান, অথবা এর আগে গিয়েছেন এবং হসপিটাল পরিবর্তন করে সেটি উল্লেখ করেননি ভিসাতে, এবং এটি ইমিগ্রেশনকে জানাননি, অর্থাৎ FRRO যেটাকে বলে সেটি করেননি, তাহলে আপনার ভিসা কিন্তু কোনোভাবেই হবে না। পরবর্তীতে যদি আপনি ভিসা করতে যান, অবশ্যই বর্তমানে যে হসপিটালে দেখাবেন এবং যে হসপিটালে আপনি দেখাতে চেয়ে দেখাননি, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও দেখাননি, সেই হসপিটালের উভয় পক্ষেরই মেল নিয়ে, অর্থাৎ লিখিত ডকুমেন্ট দিয়ে তারপরে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে, তাহলে ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে এই ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।